50,000 টাকার কাজ করলাম একেবারে পানির দামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল আছে, এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, আর এইটার ডিসপ্লের দাম কিন্তু 45 থেকে 50,000 টাকা। আর এই ডিসপ্লেটা কিন্তু আমরা ঠিক করে দিছি মোবাইল কেয়ার পক্ষ থেকে শুধুমাত্র পানির দামে। কত টাকা দাম সেটা আমি বললাম না, স্ক্রিনের উপর নাম্বার দিয়েছে, সেই নাম্বারে আপনারা কল করেন। আর আপনি শুরুতে দেখতে পাচ্ছেন যেই শটটা আমি এখন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের ডিসপ্লেটা কিন্তু একেবারে ব্লিঙ্ক করতেছিল, কাঁপাকাঁপি করতেছিল। অনেকের এই সমস্যা না হইয়া 14 প্রো ম্যাক্সের মধ্যে যেটা হয়, যে ডিসপ্লেটা গ্রিন কালার হয়ে যায় অথবা অনেকের হোয়াইট কালার হয়ে যায়, সেম উপায়ে আপনি কিন্তু এখান থেকে রিপেয়ার করতে পারবেন একেবারে পানির দামে। আচ্ছা ভাই, আপনার নাম কি একটু বলেন তো? আমার নাম হচ্ছে শাহিদুল ইসলাম সোহান। আপনি কোথা থেকে আসছেন? মতিঝিল গোপীবাগ। মতিঝিল গোপীবাগ থেকে আসছে ভাই আর আপু আসছে এখানে। আচ্ছা, এটা তো এক চান্সে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এক চান্সে ঠিক হয়ে গেছে। আপনি কি আর কোথাও দেখাইছিলেন? না না, আমি ডাইরেক্ট আপনাদের মানে ভিডিও দেখছি অনেক জায়গায়, কিন্তু আপনাদের দেখেই আমি এখানে আসলাম। আমার কাছে মনে হলো এইটাই বেস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া কিন্তু ভিডিও দেখে আসছে আমাদের। আচ্ছা ভাই, এই যে মোবাইলটা আপনি ঠিক করলেন, এটা ডিসপ্লেটার দাম আপনার আইডিয়া আছে? আমি দুই জায়গায় জিজ্ঞেস করছিলাম, এক জায়গায় 41,000, এক জায়গায় 43,000 টাকা বলছিল। আচ্ছা, এক জায়গায় 41,000, এক জায়গায় 43,000, ওই একই দাম, কিন্তু এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে না, সেটা আপনি জানেন? আমাকে তো বললো অরিজিনাল। না, ওটা অরিজিনাল বললেও অরিজিনাল হওয়ার চান্স খুব কম থাকে, ওগুলো থার্ড পার্টি থাকে আর কি। হ্যাঁ, অরিজিনাল হচ্ছে আপনাকে ডিরেক্ট মোবাইল থেকে খুলে দেওয়া লাগবে। মানে এটা আমার অরিজিনাল। হ্যাঁ, এটা আপনার অরিজিনাল। সো আপনার যে অরিজিনাল ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে, এই যে দেখেন, এটা কিন্তু একেবারে ফুললি ঠিক হয়ে গেছে। সো এখন যেই দামে ঠিক হয়েছে, আপনি সেই দামটা নিয়ে খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি মানে কখনো ভাবিনি এত কম হবে যে। পরে ভাবলাম না থাক। আচ্ছা ভাইয়া কিন্তু ভাবি নাই কখনো যে এত কম দামে এই অরিজিনাল ডিসপ্লেটা ঠিক হবে। আচ্ছা ভাইয়া, আমাদের যে এই ঠিকানা আসছেন, আপনি সার্ভিস নিয়েছেন, কিরকম লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার সামনে সবকিছু কাজ করলো, এটা আরো সব থেকে বেশি ভালো লাগলো আমার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, ভাইয়া কিন্তু আমাদের মোবাইল কেয়ার আসছে। সো আমি মোবাইল কেয়ার লোকেশনটা বলে দেই, এটা হচ্ছে ঢাকা শাহবাগ হাতিরপুল মোতালেব প্লাজা, শপ নাম্বার 500E, শপের নাম হচ্ছে মোবাইল কেয়ার। আর ওনাদের যে ফোন নাম্বারটা হচ্ছে 01912246652। আপনারা কিন্তু এই নাম্বারে যে কোনো সময় কল করবেন। আর আপনার মোবাইলে যদি এই সমস্যাগুলো থাকে, কিভাবে আমরা সমস্যাগুলো রিপেয়ার করি সেটা আপনাদেরকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হচ্ছে 14 প্রো ম্যাক্স। হ্যাঁ, ডিসপ্লে ব্লিঙ্কিং করতেছে, টাচ কিন্তু ওকে। হ্যাঁ, দেখেন কি অবস্থা ডিসপ্লেটার। ওকে, এই যে দেখেন মাঝে মাঝে আবার আসে। এটা হচ্ছে 14 প্রো ম্যাক্সের একটা জাতীয় সমস্যা। আচ্ছা, সমস্যাটা কি শুধু এরকম থাকে নাকি গ্রিন হোয়াইট স্ক্রিন সবগুলো? গ্রিন থাকে, ম্যাক্সিমাম প্রবলেম আসে গ্রিন থেকে। হ্যাঁ ওকে, তবে এটা গ্রিন পাই নাই, এটা দেখতেছি ডিসপ্লে গ্রাফিক্সটা ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা দেখেন যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ডিসপ্লে গ্রাফিক্সটা কিন্তু ভেঙে ভেঙে আসতেছে, দেন প্রপার গ্রাফিক্সটা আসতেছে না, এটা গ্রিন হয় নাই। সো এটা সলিউশন করব উইদাউট ফ্লেক্স চেঞ্জ। আচ্ছা, মানে এটা ফ্লেক্স চেঞ্জ ছাড়াই আমরা এটা করতে পারি। হ্যাঁ ওকে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের রেবন চেঞ্জ করতে হয় যদি রেবনটা ড্যামেজ হয়ে যায়। আমরা আজকে রেবন চেঞ্জ ছাড়া কিভাবে করে সেটা দেখাবো। এই যে সেটআপ থেকে আমরা ডিসপ্লেটা আলাদা করলাম, আমরা একটা মার্কিং দিয়ে রাখতেছি আপনাদের বোঝার জন্য যে আমরা এই ডিসপ্লেটাই কাজ করছি। হ্যাঁ ওকে, আমরা সেপারেট করছি, এখন ডিসপ্লেটা কাজ করব আমরা। ওকে, ডিসপ্লেতে কিন্তু এখন কাজ করবে ভাইয়া। সো ভাইয়া কিন্তু অনেক এক্সপার্ট, আপনারা যারা কিনা জানেন না তারা আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখেন, দেখলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, যে ভাইয়া আসলে কি পরিমাণে দক্ষ। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইয়া দেখেন কি করতেছে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে ভাইয়া কাজ করতেছে, এটা কিন্তু ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে। ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে যিনি কাজ করতেছে। সো এইটা কি করতেছেন ভাই আসলে একটু বলেন তো আমাদেরকে। আমরা হচ্ছে যেই জায়গায় ড্যামেজ হয়ে গেছে ফ্লেক্সটা, আমরা ওই জায়গায় রিপেয়ার করব। যদি সেখান থেকে না হয়, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে রেবনটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আগে চেক করবেন যে রেবন চেঞ্জ করা ছাড়া হয় কিনা। হ্যাঁ, যদি অরিজিনাল রেবন দিয়ে হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তখন এটাতে টেকসইটা বেশি হয়। হ্যাঁ আচ্ছা, মানে রেবন চেঞ্জ করলে টেকসই বেশি হয় না, রেবন চেঞ্জ ছাড়া এটাতে টেকসইটা বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, মানে রেবন চেঞ্জ ছাড়া কিন্তু টেকসইটা বেশি হয়। তো এখন হচ্ছে ভাই আগে করুক, তারপর আমরা দেখাই আপনাদেরকে পরের স্টেপটা। তো বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে সাজু ভাইয়া কাজ করতেছে, আর এইখানে হচ্ছে মোবাইলের কাস্টমার ভাইয়া আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাইয়া? ভাই আমি গোপীবাগ মতিঝিল। গোপীবাগ মতিঝিল থেকে আসছেন। আচ্ছা, ওনাদের এখানে লোকেশন পাইলেন কিভাবে? আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আপনার। আমার ভিডিও দেখছিলেন? আচ্ছা ভাইয়া হচ্ছে আমার ভিডিও দেখে তারপর হচ্ছে এখানে আসছে। আচ্ছা, আসার পরে এই যে আপনি যে সরাসরি কাজ দেখতেছেন, এটা কি মানে আপনার কাছে কি মনে হচ্ছে, কিরকম? না, আমার কাছে ভালোই লাগতেছে। সরাসরি আমি ইউটিউবে যেরকম দেখছি সেম ওই রকমই। তো আমি কিন্তু আরো কয়েক জায়গায় ভিডিও দেখছিলাম, তো ভাইয়াতে আমার কাছে বেটার মনে হলো, তো আমি সরাসরি এখানে আসলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভাইয়ারা কিন্তু এখানে সরাসরি একদম কাস্টমারের সামনে কাজ করতেছে, আর ওনাদের কাজে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে, সেটা জানেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে কাজ করার পর ওনারা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিবে, যদি প্রবলেম আবার হয় ফ্রিতে ঠিক করে দিবে। ফ্রিতে ঠিক, হ্যাঁ আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ভাইয়া জানে। সো ভাই কিন্তু আসছে এখানে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি ভাইয়া? সোহান। সোহান ভাইয়া। আচ্ছা, সোহান ভাই আসছে হচ্ছে এখানে কাজ করতে, আর দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে সরাসরি কাজ করতেছে। এই যে সাজু ভাই এখানে সরাসরি কাজ করতেছে, আর উনার এই কাজ করতে সাজু ভাই কতক্ষণ লাগে এই কাজটা করতে একটু বলেন তো? এটা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা।
মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লাগে নাকি, ডিপেন্ড করে হচ্ছে প্রবলেমটার উপরে। অনেক সময় একবার হয় না, তখন আবার দ্বিতীয়বার ট্রাই করা লাগে, রাইট? আচ্ছা, এখানে জাহাঙ্গীর ভাইয়াও আছে। এই আইফোনে কিন্তু কয়েক ধরনের প্রবলেম দেখা যায়। কারোটা হোয়াইট স্ক্রিন হয়ে যায়, কারোটা একদম ফুল গ্রিন হয়ে যায়, কোনোটা ব্লিং করে, কোনোটা ডিসপ্লে লাফালাফি করে, কাঁপতে থাকে, এটার সমস্যা হয়। আসলে আমাদের কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে এই আইফোনের যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আগে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, ধরতে হবে যে আসলে কী সমস্যা। অনেকেই কিন্তু আমাদের কাছে এরকম অনেক ফোন আসে, তারা এই ট্রাই করে, ঠিক করার চেষ্টা করে, কাজ না বুঝে তারা কি করে এই ট্রাই করার চেষ্টা করে, দেখা যায় যে ডিসপ্লেটা ড্যামেজ করে ফেলতেছে। এরকম অনেক ফোন আমাদের কাছে আমরা পাচ্ছি। এই জন্য আমরা বলে দিই যে ফোনটা আসলে যেহেতু একটা এক্সপেন্সিভ একটা ফোন, দামি একটা ফোন, আর এটা স্মার্ট ছাড়া যদি ফোনটা খোলা হয় বা কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা সবাইকে বলি যে আপনারা যে কোনো জায়গায় ফোন দেখাবেন না, আগে জানবেন শুনবেন যে আসলে কারা ট্রাস্টেড, কারা এইটার সম্বন্ধে এক্সপার্ট, তাদের কাছ থেকে কাজ করাবেন, যাতে করে আপনার ডিভাইসটা কোনো ক্ষতি না হয়। একটা ডিসপ্লের দাম 40-50 হাজার টাকা, এই ডিসপ্লেটা যদি কোনো কারণে ড্যামেজ করে ফেলে আপনার অনেকগুলো টাকা চলে যাবে, যেটা আপনার খুব অল্প টাকার মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছটা ঠিক করে নিতে পারবে। ইমরান ভাই, জি এই যে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, দেখছেন জি, এই যে এই লেগগুলো পুড়ে গেছে, আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে রেড একটা শেড পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইখানে কতগুলো লাইনে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে গ্রাফিক্সটা ভেঙে যাচ্ছে। সেম এই পাশেও এই লাইনগুলো নতুন করে করতে হবে, এই লাইনগুলো নতুন করে আবার সোল্ডারিং করতে হবে। অনেকগুলো লাইন কিন্তু এখানে অনেকগুলো লাইনের ড্যামেজ। আচ্ছা, এই যে আমি যদি আপনাদেরকে এইখান থেকে দেখাই, দেখেন কত ছোট যে সূক্ষ্ম জায়গাটা, এটা যে খালি দুইটা জায়গা দেখা যাবে, খালি চোখে দেখা যাবে। আমরা তো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে। জি জি জি, ওকে। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কত একটা হার্ড কাজ, আর এটা আসলে এক্সপেরিয়েন্স লোক ছাড়া কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে? সো ভাইদের কিন্তু রেকর্ড আছে প্রচুর। ভাই আনুমানিক যদি 100টা মোবাইল ঠিক করে, মাঝে কয়টা মোবাইল ঠিক হওয়ার চান্স থাকে? 100টাই হবে। এই প্রবলেম হলে সেম প্রবলেম 100টাই হবে। 1000টা কাজ করবে, 1000টাই ওকে হবে, একটাও মিস হবে না। ও মাই গড, ও মাই গড। যদি কেউ খুলে মানে খুলে কেউ উল্টোপাল্টা কিছু না করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনটেক অবস্থা মানে এই অবস্থা নিয়ে আসবে, প্রবলেম হয়েছে সরাসরি আমাদের কাছে নিয়ে আসবে, একটাও মিস হবে না, একদম গ্যারান্টি দিয়ে দেব, লাইফ টাইম গ্যারান্টিও থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাই এখন কি করতেছেন? ভাই সোল্ডারিং করতেছেন নাকি? না, এই লাইনগুলো আমরা এখন রিপেয়ার করব। হ্যাঁ, আচ্ছা, রিপেয়ার করতেছেন এই লাইনগুলো নাকি? আচ্ছা, এইটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে মাইক্রোস্কোপে উনি খুবই সূক্ষ্মভাবে ওইখানে কাজ করতেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। ওই যে দেখতে পাচ্ছেন খুবই 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 সূক্ষ্মভাবে উনি কাজ করতেছে এখানে, আপনারা হয়তো দেখে বুঝবেন না। এই যে লাইনগুলো না, এই লাইনগুলো মেনলি হচ্ছে এখানে উনি কাজ করতেছে। সো এই কাজগুলো কিন্তু অনেক জটিল একটা কাজ, ঠিক আছে? সো ভাইয়া হচ্ছে এখান থেকে লাইনটাকে রিপেয়ার করতেছে। সো রিপেয়ার করার পরে আমরা দেখি পরের স্টেপগুলো কি হয় আমাদের। এই কাজগুলো কিন্তু যারা দীর্ঘদিন কাজ না করে বা অনেকে আছে কাজ শিখে কাজ শুরু করে দেয়, তাদের হাতে যদি এই ধরনের প্রবলেমগুলো পড়ে বা এই মোবাইলগুলো পড়ে, 100% কিন্তু মোবাইলগুলো ড্যামেজ হবে, ডিসপ্লেটা নষ্ট করে ফেলবে। এটা এক্সপার্ট যারা দীর্ঘদিন যাবত কাজ করতেছে বা এই কাজ করে অভিজ্ঞতা সম্পন্ন, এই কাজ রেগুলার করে, এই ধরনের মানুষের হাতে যদি ফোনটা পড়ে, আপনার ফোন কিছুই হবে। আমরা এই কাজগুলো রেগুলার করতেছি, এমন কোনো দিন নেই আমরা 10, 15টা, 20টা না করি, এমন কোনো দিন নেই। তো আমরা তো এটা এই দীর্ঘ একদম প্রবলেম শুরু থেকে, আজ থেকে প্রায় 2 বছর আগে থেকে প্রবলেম হয়েছে, এই প্রবলেম শুরু থেকে আমরা এই কাজ করতেছি, এটা ফাইন্ড আউটই করছি আমরা। এটা ফাইন্ড আউট আমরা করছি একদম 13 থেকে শুরু করে, বিশেষ করে 14 যে গ্রিন স্ক্রিন বা ব্লিং করে যেগুলা, এগুলা কিন্তু খুবই সেনসিটিভ। মানে এটা যে লাইনটা, এটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, দেখার অপশনই নাই খালি চোখে। আমরা একদম মাইক্রোস্কোপের মাধ্যমে ক্যামেরা দিয়ে মনিটরে দেখাই বা ওইভাবে দেখি আর কি আমরা, যার কারণে হচ্ছে এটা আমরা খুব যতটা সম্ভব যত্ন সহকারে করে থাকি এবং লাইফটাইম গ্যারান্টি, এই কারণে আমরা গ্যারান্টি দিয়ে দিই। আর আমরা আমাদের কাছে কাজ করাবেন, আল্লাহর রহমতে একবার কাজ করে দেখবেন, ভবিষ্যতে আর কখনো আল্লাহর রহমতে এই সমস্যা হবে না, একদম গ্যারান্টি থাকবে, এটা হবে না ইনশাআল্লাহ। আমরা এতটুকু নিশ্চয়তা দিয়ে দিই মানুষকে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, আমরা এখন চেক করে দেখব এটা ওকে আছে কিনা। ওকে বন্ধুরা, এখন আমরা দেখি এটা ওকে আছে কিনা। আর কাস্টমার ভাই কোথায়? কাস্টমার ভাই কই? এই যে দেখেন, আমি সিগনেচার করে রাখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটাই সেম, ওই ডিসপ্লেটাতেই কাজ করছে। হ্যাঁ জি, সো ওকে, আমরা একটু দেখি এখন। ভাই কিন্তু এই প্রথমবার মতো পাওয়ার দিচ্ছে। সো দেখি, ইনশাআল্লাহ হয়ে গেছে। ও মাই গড, দেখেন দর্শক বন্ধুরা, যাদের মোবাইল কিনে এই সমস্যাগুলো থাকে, আমি বলবো আপনারা নিঃসন্দেহে মোবাইল কেয়ারকে আপনার পছন্দের টপ লিস্টে রাখতে পারেন।
কারণ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন একেবারে চোখের সামনে কিন্তু উনি মোবাইলটা ঠিক করে দিল আপনাদের চোখের সামনে। সো দেখে কিন্তু বুঝতে পারছেন, এই যে দেখেন এই ডিসপ্লেটা কিন্তু একটু আগে যে প্রবলেমটা ছিল অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু এখন রিপেয়ার হয়ে গেল। ভাই এটাকে কি এখন তো এটা ওয়াটারপ্রুফটা চলে গেছে তাই না? হ্যাঁ ওয়াটারপ্রুফ চলে গেছে, আমরা এটা আবার ওয়াটারপ্রুফ করে দেবো। ওয়াটারপ্রুফ করে দিবেন নাকি? আচ্ছা এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওনারা আবার করে দিবে, তো তখন দেখা যাবে আগের মতো ওয়াটারপ্রুফ না হলেও ওই পানির ছিটা ফুটা থেকে আপনার মোবাইলটা বেঁচে যাবে, তাই তো ভাই? হ্যাঁ মোটামুটি ভালোই কভার করবে। মোটামুটি ভালোই কভার করবে। আচ্ছা ওকে, সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লেটা কিন্তু ঠিক হয়েছে। আচ্ছা সাজু ভাই একটু আমাকে বলেন তো এই ডিসপ্লেটার নতুন দাম কত আছে? নতুন প্রায় 42,000 এর মতো। 42,000 টাকার মতো, বাট আপনারা একেবারে পানির দামে করে দিচ্ছে। ঠিক আছে, সো একটা ডিসপ্লে দেখা যায় মানে যেই দামে উনারা করছে মোটামুটি বলা যায় এই দাম দিয়ে এই ডিসপ্লে 10টা কিনা যাবে, আনুমানিক 10টা না হলো মানে 6-7টা কিনা যাবে কিন্তু এই দাম দিয়ে। ঠিক আছে, সো আপনি কিন্তু বুঝতেই পারতেছেন কত সহজে কিন্তু উনারা এটা আপনাকে ঠিক করে দিল। সো এটা কিন্তু একদম ওকে। এখন এটা থেকে আর কোনো কাজ বাকি আছে? না, এখন শুধু জাস্ট ফিটিং করা বাকি আছে। মানে হচ্ছে ফিটিং করব, ওয়াটারপ্রুফ করব। আচ্ছা এছাড়া তো আর কিছু নাই না, আর কোনো কাজ নাই, শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে।